আমাদের মতো বেহায়া দর্শক এই পৃথিবীতে নেই। হ্যাঁ দর্শক, বাঙালির মতো বেহায়া দর্শক আর এই পৃথিবীতে নেই। ম্যাচ শেষে মাঠের আলো ধীরে ধীরে নিভছে, ড্রেসিং রুমে ফিরে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। চীনার সেই শান্ত মুখ, ক্লান্ত শরীর। ঠিক তখনই গ্যালারি থেকে বেশি আসে শব্দ, ভুয়া ভুয়া। একজন ক্রিকেটার থেমে যায় এক মুহূর্তের জন্য। রাগ নয়, প্রতিবাদ নয়, শুধু একটা হালকা হাসি আর মাথা নেড়ে সামনে এগিয়ে যাওয়া। এই হাসিটা দুর্বলতা না, এই হাসিটা অনেক কষ্ট চেপে রাখার। এই হাসিটা বলে দেয়, আমি জানি আমি কে, আর তোমার কথায় আমার পথ থামবে না। মিরাজ কোনো সেলিব্রিটি না, শুধু তিনি একজন পরিশ্রমী খেলোয়াড়, যিনি দেশের জন্য, দলের জন্য নিঃশব্দে লড়ে যান। সব গ্যালারির আওয়াজ সঠিক হয় না, কিন্তু সময়টিকেই জবাব দেয়। আজ যারা ভুয়া বলে, কাল তারাই হাততালি দিবে, কারণ সত্যিকারের খেলোয়াড় মাথা নত করে না, হাসতে হাসতে সামনে হাঁটে। দর্শক, ঘটনাটি ঘটে নোয়াখালী ও সিলেটের ম্যাচে। ফিল্ডিং শেষ করে যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন তাকে কিছু বেহায়া দর্শক গ্যালারি থেকে বোয়া বোয়া বলছে। তখন অবশ্যই দর্শককে কিছুই বলেননি তিনি, হালকা হাসি আর মাথা নেড়িয়ে চলে যান তিনি। উল্লিখিত এদিন নোয়াখালীকে বিশাল ব্যবধানে হারিয়েছিল মিরাজের সিলেট। তবু বোয়া বোয়া শুনতে হয়েছে দর্শকের কাছে মিরাজের। তো দর্শক, মিরাজের সাথে গ্যালারিতে থাকা দর্শকদের এমন আচরণ আপনি কিভাবে দেখছেন? অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।